আচ্ছা, এটা হলো একটা স্মার্ট প্ল্যান্ট মনিটরিং সিস্টেম। তো এটাতে আমরা কি কি ব্যবহার করছি সেটাকে দেখি। প্রথমে আছে একটা ইএসপি 8266 মাইক্রো কন্ট্রোলার, দুইটা ব্যাটারি পাওয়ার সাপ্লাই, একটা রিলে মডিউল, একটা ওয়াটার পাম্প, একটা সয়েল সেন্সর, একটা টেম্পারেচার সেন্সর, একটা পিআইআর মোশন সেন্সর, একটা বাজার এবং একটা ওলেড ডিসপ্লে। এখন আমরা আমাদের প্ল্যান্ট মনিটরিং সিস্টেমটা অন করে দেখি। অন করার সাথে সাথে আমাদের ডিসপ্লেতে লাইন আসবে এবং আমাদের কাঙ্ক্ষিত ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবে। ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হলে এটা একটা আইপি অ্যাড্রেস দেখাবে, সেটা আমরা আগে থেকেই আমাদের ল্যাপটপে লিখে নিয়েছি এবং এটা রিলোড দেব। তো এখানে সকল ডেটা আমরা দেখতে পাবো। প্রথমে যেরকম দেখা যাচ্ছে টেম্পারেচার দেখা যাচ্ছে 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি আছে 69%। তার সাথে যেটা আমাদের সয়েল সেন্সর ডিটেক্ট করছে 31% হিউমিডিটি। তো নিচে আরও কয়েকটা বাটন আছে, সেগুলো হলো একটা হলো অটো মনিটরিং, অটো ওয়াটারিং কি, যখন আমরা এটা অন করে রাখবো তখন অটোমেটিক যখন মাটির আর্দ্রতা কমে যাবে এবং শুকনা হয়ে যাবে তখন পাম্পটা অন হবে। আবার যখন মাটিটা ভেজা হয়ে যাবে অর্থাৎ আর্দ্রতা বেড়ে যাবে তখনই আবার পাম্প অটোমেটিক অফ হয়ে যাবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের পানির মধ্যে আমাদের সেন্সরটা আছে, যার জন্য আমাদের পাম্পটা অফ আছে। তো ডিসপ্লেতেও আমাদের প্রত্যেকটা ডাটা দেখাবে, যেমন টেম্পারেচার, হিউমিডিটি, সয়েল সেন্সরের ডাটা, প্লাস পাম্প অন আছে না অফ আছে, তারপর অটো মোডে আছে নাকি ম্যানুয়াল মোডে আছে। তার সাথে আরেকটা সিস্টেম আছে আমাদের এখানে মোশন সেন্সর। তো মোশন সেন্সর দিয়ে কী হচ্ছে এই জায়গা, তো আমাদের ধরা যাক আমাদের বাগান বা আমাদের চাষ খেতে কোনো অনাকাঙ্ক্ষিত প্রাণী ঢুকে পড়েছে, যার ফলে আমাদের বাগান বা চাষ ক্ষেতের ক্ষতি হতে পারে। তো কোনো প্রাণী যখন আমাদের চাষ খেতে প্রবেশ করবে তখন আমাদের দেখাবে একটা মোশন ডিটেক্টেড। এখন নো মোশন দেখাচ্ছে যে মোশন ডিটেক্টেড, অর্থাৎ বাগানে কোনো প্রাণী প্রবেশ করছে। তখন আমরা ইচ্ছা করলে আমাদের একটা বাজার আছে, বাজারটা চালিয়ে আমরা সেই প্রাণী বা কোনো যে জন্তুই হোক তাকে তাড়াতে পারি। যেমন আমি যেটা যদি অন করি, এমন একটা বাজার অন হয়েছে, প্লাস ডিসপ্লেতেও দেখাচ্ছে আমাদের বাজারটা সাউন্ডও পাওয়া যাচ্ছে। বাজারটা অফ করে দিলাম, ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে বাজারটা অন হয়েছে। এবার অটো যেহেতু আছে এটা অটোমেটিক কাজ করছে। আমি যদি সেন্সরটাও এখন করে তুলি তখন এটা কোনোভাবে পানি ডিটেক্ট করতে পারবে না, তখনই পাম্পটা অন হয়ে যাবে। ওয়াটার পাম্পটি অন হয়ে গেছে এবং আমরা আমাদের ওয়েব সার্ভারেও দেখতে পাচ্ছি যে পাম্প কন্ট্রোল, পাম্প অন। এখন যদি আবার আমি সেন্সরটা পানিতে দিয়ে দিই তখন সাথে সাথে অন অফে পরিবর্তিত হয়ে পাম্পটা অফ হয়ে যাবে। আমি আবার উঠালাম, পাম্প অন হয়েছে, আবার পানিতে দিয়ে দিলাম, পাম্প অফ। এখন যদি আপনার মনে হয় আপনার পাম্পটা অটোমেটিক না চালিয়ে ম্যানুয়াল ভাবে চালাবেন তখন আমাদের প্রথমে অটো মোডটা অফ করতে হবে। এখন এটা ম্যানুয়াল মোডে আছে, অটো অফ আছে। এখন যদি আমরা অন অফ যে বাটনটা আছে পাম্প অফ আছে এটা যদি ক্লিক করি এখন আমাদের পাম্পটা অন হয়ে যাবে, প্লাস ডিসপ্লেতে দেখাবে পাম্পটা অন আছে না অফ আছে এবং অটো মোডে আছে না অফ মোডে আছে। এবার আমরা যদি ক্লিক করি বন্ধ হয়ে যাবে। এ হলো মূলত কাজ। তো এটুকুই। আর এখানে মোশন যেটা, যদি আমি হলো সেন্সর সামনে থেকে সরে যাই, আমি সরে দেখাচ্ছি। আমি সেন্সর সামনে থেকে যখন সরে গেছি তখন এই জায়গায় দেখাচ্ছিল নো মোশন। এখন যখন আমি আবার সেন্সর সামনে চলে আসছি তখন আবার দেখাচ্ছে মোশন ডিটেক্টেড। তো এটাই সেই অ্যানিমেল ডিটেকশন সিস্টেম, যার ফলে আমরা বুঝতে পারবো আমাদের বাগান বা কৃষিক্ষেত্রে কোনো অপ্রত্যাশিত পশু প্রাণী জন্তু প্রাণী হলো প্রবেশ করেছে কিনা। তো করলে আমরা বাজার অন করবো এবং সেই পশু বা জন্তুকে আমরা বাজার অন করার মাধ্যমে তাড়িয়ে দিতে পারবো। এটা হলো সে মোটর সিস্টেম। এখন এটা ম্যানুয়াল মোডে আছে যে জন্য এটা অন হলো না। আমি এখন অটো মোডটা আবার অন করে দেব। এখন অটো মোড অন আছে। এখন যদি আমি পাম্পটা তুলে ফেলে, অটো মোডে থাকার দরুন পাম্পটা অটোমেটিক অন হয়েছে আর অটোমেটিক অফ হয়ে গেছে।